এটা হচ্ছে আপনার পাকিস্তানি ব্রিড। আমি এক বড় ভাইয়ের মাধ্যমে 16 পিস আনাইছি, তার ভিতরে এটা একটা। আর বৈশিষ্ট্য আর স্বাস্থ্যটা অন্যরকম, আর পিছন দিকে তাকাইলে বুঝতে পারবেন। আর একবার বাচ্চা দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ক্লিয়ার না হবে দ্বিতীয়বার বাচ্চা দিব না। এটা গারলের মতো না, এটার কালার সবকিছুই ভিন্ন। আর এদের লেজ হাঁটু পর্যন্ত গারল জাতীয় তো? হ্যাঁ, ওই জাতেরই। এটাকে আপনার মেন্ডা এরকম কিছু বলে, মানে এটা পাকিস্তানে অ্যাভেলেবেল? জি জি। আমাদের দেশে এখনো খুব একটা না, খুব একটা নাই। তাহলে আপনি আনছেন কোথা থেকে? আমি এক বড় ভাইয়ের মাধ্যমে সংরক্ষণ করছি। সংগ্রহ করছেন কোথা থেকে সেটা? এটা নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জে? জি। মানে ওই ভাইয়ের খামার নারায়ণগঞ্জে? জি জি। ওনার কাছে ছিল, ওনার থেকে আপনি আনছেন? জি জি। এগুলোর দাম কি তুলনামূলক অনেক বেশি হবে না? জি জি, অনেক বেশি দাম। কেমন? দর্শক যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের মমিন হোসেন ভাই। মমিন ভাই। জি ভাই। আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ভালো। মমিন ভাই, আপনার সঙ্গে ফোনে মাঝে মধ্যেই কথা হয়। জি ভাই। তো নতুন সুখবর দিলেন কয়েকদিন আগে ফোন দিয়ে, তো সেই সুখবরটা একটু আগে দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে চাই। জি, অ্যাকচুয়ালি আপনাকে তো আমি আমার প্রথম যে ভিডিও করতে আসছেন তখন বলছি যে আমি নতুন কিছু আনতেছি, মানে তখন আমি জাস্ট এতটুকু বলছি। এখন আলহামদুলিল্লাহ নিয়ে আসছি। ওটা তো আপনার পাকিস্তানি ব্রিড, মানে এটা আমাদের দেশে নাই, বা গারলের মতো না, তবে গারলের সাথে একটা সামঞ্জস্য আছে। ওরা দলবদ্ধ, দেখতেও কিছুটা ওইরকম, তো আর কালারটা ভিন্ন। এখন আমার কাছে 16 পিস আমি এক বড় ভাইয়ের মাধ্যমে নিয়ে আসছি। আচ্ছা, তো এগুলো তো আমাদের দেশে এখনো মানে সব জায়গায় পাওয়া যায় না? না, এটা সব জায়গায় পাওয়া যায় না, হয়তো কারো কাছে আছে, যেমন আমার কাছে কিছু আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু সব জায়গায় পাওয়া যায় না, অতএব মুন্সিগঞ্জ প্রথম। জি। অনেকেই গারল পালন করে না, বা এই জাতীয় পশু আমাদের এই এলাকায় কম। জি। তো সেই ক্ষেত্রে আপনার হাত ধরেই মুন্সিগঞ্জ যাত্রা শুরু। তা আমি বলতে পারি না, হয়তো কেউ প্রকাশ করে না, আমারটা যেমন প্রকাশ হইলো, অনেকেরটা হয়তো হয় নাই, থাকতে পারে ওনার কাছেও। আচ্ছা, আপনি তো কিনে আনছেন। জি। এখন আমাদের দেশে নতুন কিছু আসলে কিন্তু সেটার বংশ বৃদ্ধি না ঘটলে বা প্রচার প্রসার না পেলে সেটার দাম কিন্তু প্রথম অবস্থায় বেশিই থাকে। জি জি। সেই ক্ষেত্রে একটু যদি বলেন। দামের ব্যাপারটা 41,000 টাকা পিস আমার পড়ছে। আপনার পড়ছে? জি জি। এগুলো বাচ্চা দেয় কটা গুলা? বাচ্চা একটা করেই দেয়। আর রোগ বালাই? রোগ বালাই আমি এগুলার মাঝে এখনো পাই নাই। আরেকটা বিষয়, যেমন নর্মাল এই যে আমাদের যে গারলগুলো, এগুলোকে বার্মিক করতে হয়, এইগুলারে বার্মিক করার কোনো প্রয়োজন হয় না, মানে ওদের গায়ে কোনো আঠালি বা এরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা। জি। আপনার এখন আনছেন তো মোট 16টা? জি জি। 16টা না? জি। তাহলে লক্ষ্য কি, মানে পাঠা আছে তো? হ্যাঁ, পাঠা আছে। এখন আমার 2টা পাঠা পুরনো ছিল, ওদের বয়স অলমোস্ট 2 বছর আমার খামারে হয়ে গেছে। তো আমি ওদেরকে চেঞ্জ করবো, যার পাকিস্তানি বড় ব্রিড আনছি ওটা দিয়ে আমি ব্রিডিং করাবো। আগের গারলগুলিকে? হ্যাঁ, আগের গুলাকে, ইভেন ওর যে গারল আছে যেগুলা মেয়ে নিয়ে আসছি পাকিস্তানি, ওইগুলাকে ওইটা দিয়া, এবং আমার যে পুরনো গারল ছিল ওইগুলাকে ওই পাকিস্তানি যেটা আনছি ওটা দিয়ে আমি ব্রিড করাম। আপনার আগের পাঠা কটা আছে? আগের আপনার রেডি পাঠা আছে 2টা, ওই 2টা আমি সেল করবো, আমি আপনাকে দেখাবো একটু পর। আচ্ছা, আর দরবার? দরবারটা আছে, এখন আছে, ওটা তো কাজ চলে। আচ্ছা, দরবার বলে না দরবার বলে? এটা ডরপার, অস্ট্রেলিয়ান ডরপার। জি। আচ্ছা, এটার সাথে খুব বেশি পরিচিত নামে মানে ভিডিওতে দেখি বা এই কথা অনেকের সময় বুঝি না, এজন্য কি হবে ডরপার? হ্যাঁ, ডরপার। তো ডরপার দিয়ে কি করছেন না এখন? আসলে ডরপারটা মাত্র 2টাতে, তো এখনো ওইভাবে মানে চান্স পায় না, বাকি যে বড়গুলো আছে ওইগুলোর জন্য চান্স পায় না। ওইটা রেডি হইতেছে, এখনো বাচ্চা পাই নাই, আশা করি সামনে পাম। আচ্ছা, এবার আপনার মোট সংখ্যা কত দাঁড়াইলো? এখন আপনার 150 প্লাস আছে। 150 প্লাস? জি। তো আপনার টার্গেট তো আরো বেশি, যদি আল্লাহ তাআলা যদি সেই সামর্থ্য দেয়, অবশ্যই 600 650 একটা টার্গেট আছে আপনার। হ্যাঁ, এখন তো পানি, এজন্য আর কি আমি ওইভাবে বাড়াইতে পারতেছি না। যাই হোক, কারণ জমিনটা এরকম বিষয় যে চাইলেই নেওয়া যায় না, এটার একটা সময় আছে, ওই সময় নিতে হয়। অলমোস্ট সব মিলে 5 বিঘা নিছি, আরো 15 বিঘা নেওয়ার ইচ্ছা আছে। আপনাদের জমির দামও তো অনেক বেশি এখানে। বেশি হলেও আমি মনে করি আমার সমস্যা নাই। আচ্ছা, এটাতে প্রফিট আছে। কথা হচ্ছিল যে সাইলেজ করারও একটা চিন্তা ভাবনা আপনার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাইলেজ করতে হবে, বর্ষার জন্য সাইলেজ করতে হবে। এটাও খুব ভালো, সাইলেজ করলে তো ভালো, সাইলেজের তো কোনো বিকল্প নেই। পুষ্টিকর খাবার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তারপরে অনেকদিন সংরক্ষণ করা যায়। হ্যাঁ, আমি নিয়ে আসছি কিছুদিন আগে আপনার ওই শ্রীনগর এক ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, এখন দাম কেমন? এখন তো আপনার অফ সিজন, তো এখন আপনার 12 টাকা কেজি, মানে টন 12,000 টাকা, 1 টন 12,000 টাকা। আমি 2 টন নিয়ে আসছি, তো প্রয়োজনে আরো নিয়ে আসবো। গারল পালনের অভিজ্ঞতা থেকে বলবেন, আসলে আমাদের তো যেমন খাদ্যের বৈচিত্র্যতা থাকে, জি জি। ওদেরও তো এরকম প্রয়োজন। জি। একই ধরনের ঘাস বা একই ধরনের খাবার তো সবসময় উপকারী না।
সেক্ষেত্রে আসলে- একটু বৈচিত্র্য নিয়ে যদি কথা বলেন। হয় কি আপনার গারল তো চারণভূমির প্রাণী, ওকে চারণভূমিতে রাখতে হয়। আর চারণভূমিতে বিভিন্ন গাছ থাকে, ওরা ওই সামঞ্জস্য ওরা মিলায় নাই যে মানে মাঠে যখন আসে চারণভূমিতে যায় ওখানে বিভিন্ন গাছ থাকে, ওরা বিভিন্ন গাছ ওইভাবে পেয়ে যায়। আর সাইলেসের ব্যাপারটা ওটা তো পার্ট টাইম, মানে যেমন আমি মাঠে নিয়ে আসলাম, আপনার আধা বেলা মাঠে চললো, ঘাসের সংকট বা 2 ঘন্টা মাঠে চললো, তারপরে আমি সাইলেস দিলাম। তো দেখা গেল মাঠের থেকে ওদের যে বিভিন্ন ঘাসের প্রয়োজনীয়তাটা ওটা মাঠ থেকে হয়ে যায়, আর সাইলেসের থেকে আপনার পেটটা বেড়ে যায় ওদের, মানে হয়ে যায়। আর সাইলেস তো আমি অফ সিজন, এই যে বর্ষাকাল, এই জন্য দিতেছি, সামনে আমার লাগবে না। আচ্ছা, জি মানে শুধুমাত্র বিপদের সময়টুকু কাটানোর জন্যই আপনি সাইলেস ব্যবহার করবেন বা খাওয়াবেন। জি আমরা আপনার খামারে যাব, তো মেন্ডার পাঠাটা দেখবো, হ্যাঁ, পাঠাটা ঘরে। জি। তো ঘরে পাঠা বেঁধে রাখেন কেন? এখানে আপনার চারণভূমিতে জাগার সংকট, তো পাঠাটা যদি সাথে থাকে ওদেরকে খাইতে দেয় না, বাকিদের ডিস্টার্ব হ্যাঁ করে। তারাই নিয়ে বেড়ায়। তো দেখা গেল কি এই জন্য আমি ওইটা ওইখানে রেখে আসছি বাইন্দা না, আমি রেখে আসছি। অনেকেই, আমি জানি না এই জন্য জিজ্ঞেস করছি, অনেকেই দেখি যে পাঠাকে বেঁধে রাখে হুম, এবং একটু ছায়ার ভিতরে রাখে, বাড়তি খাবার দেয়। জি জি কিন্তু ওরও তো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই রোদ ঝড় বৃষ্টিতে দরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওকে শুধু আমরা বন্দি করে রাখি। না আমি বাইর করি খুব কম, মানে এই সময়টা কম। আর ও যখন আপনার চারণভূমি পরিপূর্ণ থাকে তখন আমি সবসময় সাথে রাখি। আচ্ছা দর্শক, যদিও গারল আমাদের দেশীয় কোনো পশু নয়, এটা বাইরে থেকেই আসছে। বাইরে থেকে আরেকটি সংযোজন হচ্ছে এই খামারের মেন্ডা, তাই তো মহিম ভাই? জি ভাইয়া। মেন্ডা, একটু এদিকে আসেন, একটু এই মেন্ডা নিয়ে কথা বলবেন। কারণ আমরা ওই পাশে যখন দেখছিলাম আউটডোরে যে মেন্ডা খাচ্ছে, এরকম মেন্ডা দেখছিলাম। ভাই, এই পাঠা দুইটা তো ছোট বড় আছে, জি জি। এটা দিয়ে শুরু করেন। এটা আপনার এখনো দাঁত হয় নাই, দাঁত উঠেই নেই। না এখনো দাঁত হয় নাই। আর ওইটা ওইটার আপনার 6 দাঁত। 6 দাঁত। জি আপনি কি এভারেজে কি সমান টাকা দিয়ে আনছিলেন, না আবার বাড়তি দিতে জি, হয়েছে? না সমান সমান মানে এভারেজে আনছেন। এভারেজ আনছি। আচ্ছা, এগুলোর লেস কিন্তু ওই যে আমরা যখন গারলের আমরা যখন পার্সেন্টেজ চিন্তা করি, হুম হুম। সেই হিসাবে কিন্তু লেস কিন্তু এগুলোর কিন্তু ওর মতো না। জি না। চেহারা কিংবা ধরেন যে আপনার শিঙে মিল আছে, কিন্তু দেখেন লেস কিন্তু ওদের মতো না বা অত বড় না। লেজ অত বড় না, আর আপনার এই গায়ের কালারও সেম না। না, গায়ের কালার তো মনে করেন হরিণের মতো সুন্দর। হুম হুম, কালার সেম না। আচ্ছা ভাই, জি ভাই। ওই পাশে যে আপনি কাঁচা ঘাস দিলেন, জি তো আমি যেহেতু ভুক্তভোগী, যে আমাদের অনেকে বলে যে কাঁচা ঘাস খাওয়ানোর কারণে এরকম হয়েছে, জি তো আপনি তো কাঁচা ঘাসও দিচ্ছেন। তো আমার সঙ্গে ইন্ডিয়ার এক দাদা আছেন, হুম, উনি ওখানে খামার আছে, জি। উনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে কাঁচা ঘাস কোনো সমস্যা না, কিন্তু কেটে 2 দিন রোদে শুকিয়ে এরপর খেতে দিবেন। হুম হুম, উনি এটা বলছিলেন, জি জি কিন্তু আপনি তো দেখলাম মোটামুটি বেশ ভিজাই দিচ্ছেন, জি। প্রবলেম হবে না আপনার? আসলে এটা আপনার পানিতেই ছিল গাছটা, কিন্তু পানির উপরই ভাগে গাছটা জন্মাইছে পানিতে, কিন্তু এটা পানিতে কখনো মানে ওইভাবে টাচ হয় না, পানির উপরের অংশে ছিল, সবসময় উপরের অংশেই থাকে। ওই গাছটা আমি গাছটা নিয়ে আসছি, যেটা পানির নিচে ওইটা আমি আনি নাই। যে এই গাছগুলো তো আপনার পানির উপরেই থাকে, মানে পানিতে জন্ম, কিন্তু উপরই ভাগ। এই যে এখানে দেখেন, উপরের অংশটা আর কি। হ্যাঁ এই যে এইদিকে দেখান, এই যে যে ধান গাছগুলা, হ্যাঁ পানিতে জন্ম, কিন্তু এই উপরের অংশগুলোতে কোনো পানি লাগে না। সো উপরের অংশটা আপনি ব্যবহার করতে পারবেন, খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর নিচের অংশটা খাওয়াইতে গেলে অবশ্যই শুকায় খাওয়াইতে হবে। ওই দাদা তাহলে এই কথাই হ্যাঁ, বলছে আমাকে। ওনার কথা রাইট, ঠিক আছে। পানির গাছ যদি আপনি খাওয়াইতে যান পরিপূর্ণ শুকায় তারপরে খাওয়াইতে হবে।